আপনারা দেখছেন নিউজ আজকের শোকনগর পত্রিকার অনলাইন তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। বসিরহাটের ঘোজাডাঙ্গায় বিশ্ব মানবতা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ, উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন শুনুন বিস্তারিত। আজ বিশ্ব মানবতা দিবস, এই দিবসকে সাথে নিয়ে বসিরহাট ঘোজাডাঙ্গায় একেবারে সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদ্যোগীরা বিরোধী দলনেতাকে পুষ্পজ্ঞ প্রদানের মধ্য দিয়ে স্বাগত জানান। বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সরব হন। ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ করে সেদেশের শাসক দলের প্রধানকে হুঁশিয়ারি দেন। সাথে সাথে স্বামী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সরব হন। কী বললেন শোনাবো আপনাদের। আজকের শোকনগর পত্রিকার অনলাইনে সাথে থাকুন আর দেখতে থাকুন কি বললেন শুভেন্দু অধিকারী। আজকে মাত্র 7% নামিয়ে দেওয়া হয়েছে। যেমন আফগানিস্তান, পাকিস্তান, ওখানে হিন্দু, শিখ, জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। হিন্দু এলাকায়, হিন্দু বাড়ির সামনে, হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে। কি বলছে? নয় ধর্ম ছাড়ো, নয় দেশ ছাড়ো। কি বলছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না। রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের উপর আমরা নির্ভর করি না। আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে আলো জ্বলবে না বলে 4 ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কালকে বলছিলাম সাংবাদিকদের, ঢাকা থেকে 303 লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে, কলকাতা দখল করবে। টাইট কিভাবে দিতে হয় আমরা জানি। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দিয়েছে।